সো হ্যালো লিভিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। আবার আরেকটা দীঘার ভিডিও নিয়ে চলে আসলাম। তো এর আগের ভিডিওটা দেখেছো আমরা বিচে কতটা মজা করলাম। তো করলেই তো হবে না, মজা মজা করতে করতে কিন্তু খিদেও পেয়ে যায়। তো আমরা ডাইরেক্ট রুমে গিয়ে তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, থালি নিয়ে নিয়েছিলাম, ফিশ থালি, মাটন থালি আর মাম্মার জন্য বিরিয়ানি। আর এখানে দেখো মাম্মাম কিন্তু খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, এত বিচে দৌড়াদৌড়ি করেছে যে ও ঘুমিয়েই পড়েছিল। যাই হোক, আমরা লাঞ্চ শেষ করে চলে এসেছি। আর ওই যে সবসময়ের মতন পাপার কোল, ও পাপাকে দেখলে হাঁটতে আর পারে না। পাপাও খেয়েছে কিন্তু তবুও পাপা ওকে কোলে নেবে, যেহেতু মেয়ে বলেছে কোলে নিতে তো কোলে নেবেই। তো ওখানে কিন্তু মিষ্টুর পাপাও মিষ্টুকে কোলে নিয়ে নিয়েছে, যেই দিদিভাইকে কোলে নিতে দেখেছে ও কোলে উঠে গেছে। তো যাই হোক, আমরা লাঞ্চ করে বেরিয়ে আসলাম। লাঞ্চ করে বেরিয়ে আসার পরে এবার বাচ্চারা জিদ করছে আইসক্রিম খাবো। তো একটা আইসক্রিম দোকানে দাঁড়ালাম। দোকানে একটাই ম্যাঙ্গো আইসক্রিম ছিল। তো মাম্মা বলছিল আমি ম্যাঙ্গো আইসক্রিম খাবো। তো ওখানে ওই যে দুটো বাচ্চা একটা জায়গায় থাকলে একটা জিনিসের প্রতি ফোকাস, একটা জিনিসের প্রতি জিদ। তো মাম্মামও বলছে আমি মানে ম্যাঙ্গো আইসক্রিম খাবো, ও বলছে ম্যাঙ্গো আইসক্রিম খাবো। তো অবভিয়াসলি সবসময় ছোটরাই যেতে। আর মাম্মার মুখটা দেখো কত কিউট করে রাগ করে দাঁড়িয়ে আছে। তো আমি আর ভিডিওটা করতে পারিনি, আমি খুব মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তো ডাইরেক্ট ডিনারে সময় তখন ভিডিওটা অন করলাম, ভুলেও গেছিলাম, আমাদের অর্ধেক ডিনার করা হয়েও গেছিলো। তো তারপরে ভাবলাম যে ও ডিনারের ভিডিওটা হলো না, তো আমরা এখানে ডিনারের ভিডিওটাও একটু করে নিলাম। সবাই মিলে আজকে রাতটা একসাথে ডিনার করেছি। তো আমরা যাবার পরে সবাই সবার মতন ডিনার করতাম, কেন কোনো ডিনার করার কোনো ফিক্সড টাইম থাকতো না। তো যাই হোক, আজকে সবাই মিলে একসাথে ডিনার করে আমরা কিন্তু আমাদের রুমে চলে আসলাম। অনেকটা রাত হয়ে গেছিলো। তো দাদারা তো শুয়ে পড়েছিল। তো আমরাও ভাবলাম হ্যাঁ সকালবেলা ভোরবেলা উঠতে হবে, কারণ আমাদের ভোরের ট্রেন ধরতে হবে। তো আমি আর শুভম রুমে এসে একটু বসেছিলাম, বসে থেকে একটুখানি গল্প করছিলাম যে বেশ ভালোই কাটলো দুটো দিন। যাই হোক, যাওয়ার সময় কিন্তু মনটা ভীষণ খারাপ হয়। তো আমি একটুখানি কথাও বলছিলাম আর বলছিলাম ভিডিওগুলো কিন্তু বন্ধুদের জন্যই করা হয়, আমার ভিউয়ার্সদের জন্যই করা হয়। তো তাদের ভালোবাসা জন্যই মানে পাওয়ার আশাতেই আমরা ভিডিও তোমাদের জন্যই করা। বন্ধুরা, তোমরা ভালোবাসা দিলেই আমাদের কাছে কিন্তু সেটাই অনেক বড় পাওনা থাকবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এইভাবে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলেই কিন্তু আমরা এগোতে পারবো। তাই যাই হোক, তো আমরা তো রাতে ঘুমিয়ে ভোরবেলা উঠেও পড়লাম, রেডিও হয়ে গেছে, শুভম এখানে রেডি হয়ে গেছে, আমিও এখানে রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ মনটা ভীষণ খারাপ খারাপ লাগছিলো, চলে যেতে হবে। আবার একটা ভয়ও লাগছিলো, যেহেতু আমাদের রিজার্ভেশন টিকিট হয়নি। তো আমরা এখন যাব ডাইরেক্ট গিয়ে স্টেশনে টিকিট করব। তো আমরা চেক আউট রাতেই করে নিয়েছিলাম, যেহেতু আমাদের ভোরবেলা বেরোতে হবে। তো এখানে শুভম অলরেডি লিফটের ভিতরে চলে গেছে, মা ব্যাগ নিয়ে চলে এসছে, বৌমুনিরা এখনও রুমে ছিল। তো আমি ভাবলাম যাই হোক, যাওয়ার সময় রুমগুলোকেও একটু দেখানো যাক। তা মাম্মাম এখানে রেডি হয়ে দাঁড়িয়েছিল, ওখানে মিষ্টি দাঁড়িয়েছিল, চলো মার রুমটা দেখানো যাক। মার জন্য একটা রুম নেওয়া হয়েছিল, যেখানে মা, মাম্মাম আর মিষ্টু থাকতো, আর এটা বৌমুনিদের রুম ছিল। তো আমরা বেরিয়ে আসলাম, সব কিছু দেখে শুনে নিয়ে এসে আমরা লিফটের ভিতরে ঢুকে গেলাম। লিফটের করে নিচে চলে এসেছি। নিচে চলে এসেও দেখতে পাচ্ছ পুরো হোটেলটা ফাঁকা, যেহেতু ভোরবেলা কেউ নেই। তো উনি আমাদের রুমগুলো চেক করে আসলো। তো আমরাও সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। এখন অনেকটাই মানে ভোর অন্ধকার, পুরো চোখে প্রচণ্ড ঘুম ছিল, তবুও বাড়িতে যেতেই হবে, সবার কাজে জয়েন করতে হবে, কাজ আছে ভীষণ ইম্পর্টেন্ট। একটা দিন মানে থাকলেও চলবে না। তো আমাদের যেইভাবে হোক আমাদের বাড়ি আসতেই হবে। তো আমি যাওয়ার সময় এই ভিডিওটা নিয়েছিলাম হোটেলের, যে হোটেলটা এত ভালো লাগছিলো লাইটিংটা, তো আমি ভিডিও নিলাম। তো আমরা টোটো ধরে কিন্তু ডাইরেক্ট স্টেশনে চলে এসেছি। তো আমার একটাই জিনিসটা খুব ভালো লাগছিলো, যে বাচ্চারাও আমাদের এত লক্ষ্মী যে ওরা কিন্তু কোনো জিদ করেনি, উঠে একদম রেডি হয়ে চলে এসেছে অত ভোরবেলা। আর দেখতেই পাচ্ছ ওরা কিন্তু হেঁটেই রীতিমতন স্টেশন থেকে যাচ্ছে। আর আমি ভিডিওটা করছিলাম আর দেখাচ্ছিলাম যে ওরা কিন্তু রীতিমতন অত ভোরবেলায় হেঁটেই যাচ্ছে, কোনো জিদ নেই যে কোলে নাও বা কিছু। তো ভীষণ লক্ষ্মী। যাই হোক, আমার মনে একটা ভীষণ আতঙ্কিত ছিল, যেহেতু আমাদের কোনো ট্রেন পাইনি রিজার্ভেশন, আমাদের লোকাল ট্রেনেই যেতে হবে। এর আগে দীঘায় এসে কোনোদিন আমরা লোকাল ট্রেনে যাইনি, কিন্তু কাজের ক্ষেত্রে এবার তো যেতেই হবে। তো আমার একটা আতঙ্কিত ছিল ভীষণ ভিড় হবে, আমরা জায়গা পাবো না, সিট পাবো না, বাচ্চাদের নিয়ে কিভাবে যাব। তো আমি ট্রেনের
মধ্যে গিয়ে আমি সত্যি শকড যে সত্যি ট্রেন পুরো ফাঁকা। আর আমি এত খুশি যে আমরা জায়গা তো পেয়েছি বসার জন্য, জায়গা কারণ আমরা রিল্যাক্সভাবে বসে এসেছি। হ্যাঁ, একটু আমাদের আগে আসতে হয়েছে, তো তার জন্যে না হলে জায়গাটা হয়তো পেতাম না ঠিকঠাক মতন, কিন্তু সত্যি খুব ভালো মতন করে আমরা বসে শুয়ে বাচ্চাদের নিয়ে এসেছি। আর এখানে একটুখানি মিষ্টির সাথেও ইয়ার্কি মারছিলাম, এর আগে একটু ইয়ার্কি মারছিলাম তোমার মাম্মা পাপা আমার, তো ভীষণ রেগে যাচ্ছিলো। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, তো ভিডিও যেই করেছি সেইও আর রাগ করছিল না। তো এখানে মাম্মাম কিন্তু ফোন দেখছিল, ওর পাপা বলছে মাম্মা একটু শো, কিন্তু ও বলছে না পাপা ভালো লাগছে না শুতে। তো এই যে দেখো দাদার সব লাগেজগুলো মানে সেট করছিল, শুভমও মাম্মামকে সেট করছিল, একটু শুয়ে দিল সিটের মধ্যে, যেটা তুই শো, প্যাসেঞ্জার উঠলে তো উঠেই যেতে হবে। আর চলো তোমাদের বাইরের দৃশ্য দেখাই। তো আমার এত দারুণ লাগছিল বাইরের দৃশ্যটা, একদম কুয়াশা কুয়াশা। তো আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। এখানে মিষ্টু শুভমের কোলে দাঁড়িয়েছিল, আর আমরা তারপরে উঠে গেলাম আবার ট্রেনে আসার জন্য। তো এই ট্রেন থেকে আমরা নেমে গেছিলাম নিচে, আবার নেমে আমরা ডাইরেক্ট ট্যাক্সি ধরেছিলাম। ট্যাক্সি ধরে আমরা সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট শিয়ালদা এসেছিলাম। শিয়ালদা থেকে বাড়িতে ডাইরেক্ট ওখানে বাড়ির ওখানে এসে গেছি আমরা। এসে দাদা আমাদের টোটো ধরিয়ে দিল, যেহেতু শুভম ওখান থেকেই কাজ জয়েন করেছে, ওখানে থেকে ওকে কাজ জয়েন করতে হয়েছিল, তাই আমরা চলে এসেছিলাম, ও ওখান থেকে কাজে চলে গেছিলো। তো আমরা বাড়ি পৌঁছে গেলাম। এখানে বাড়িতে এসে মামামকে সবার প্রথমে ফ্রেশ করেছি, আমিও ফ্রেশ হয়ে নিয়েছিলাম, যেহেতু ট্রেন পথে এসেছি ভালো লাগছিল না। আর এসেই দেখছি মার পুজো কমপ্লিট, একদম রান্না বান্না করে স্নান টান করে মার একদম সব কিছু কাজ কমপ্লিট। আমার তো ভীষণ খিদে পেয়েছিল, মা বলছিল চল তাড়াতাড়ি করে তোদের খেতে দিয়ে দিই। তো এই যে দেখো ঠাকুর পুজো দেখে কিন্তু মনটা একদম শান্তি হয়ে যায়, তাই না? সব কিছু করলে হবে, ওনারা আগে। চলো মাম্মাম তো মাম্মার কাজে লেগে গেছে, খেলা নিয়ে বসে পড়েছে, আর আমি রান্না করে চলে এসেছিলাম। খাবার নিয়ে বসে পড়ে দেখছি বাঁধাকপি দিয়ে এটা নতুনত্ব রান্না হয়েছে, বড়ি দিয়ে বাঁধাকপি। তো আমার কাছে ভীষণ কিন্তু নতুনত্ব লাগলো। কারা এইভাবে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কাদের ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই যে চিকেন রান্না হয়েছিল, আর অবভিয়াসলি চিকেন রান্না আবার মাম্মার জন্য লেগ পিস হবে না, সেটা তো হতেই পারে না। তো মাম্মাও খেয়ে নিল চিকেন দিয়ে, আমিও খেয়ে নিলাম। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব